সর্বপ্রশংসা একমাত্র আল্লাহর। আমি আল্লাহর নামে শুরু করছি। আপনাদের মাঝে আমি কিছু কথা বলবো। বিষয়টা হইল বিচার ব্যবস্থা নিয়ে। আসলে মানব জাতির বিচার কেন হয় এবং জিন জাতির বিচার কেন হয়? 18,000 মাখলুকাতের ভিতরে দুই জাতির বিচার আর 17,999টা মাখলুকাতের কোনো বিচার নাই। কেন? এই বিষয় নিয়ে আমি কিছু কথা আপনাদের মাঝে বলবো যে 18,000 মাখলুকাতের ভিতরে দুই জাতির বিচার হবে, জিন এবং ইনসান। ইনসান অর্থে মানুষ, মানব জাতির বিচার হবে এবং জিন জাতির বিচার হবে। আর অন্য কোনো জাতির কেন বিচার নাই? অন্য কোনো মাখলুকাতের কেন বিচার নেই? বিষয়টা কি? তো একটা কথা বলতে হয় আপনাদের মাঝে। বিষয়টা হইল চিন্তা ভাবনা করেন, বিচার আগে না জেল আগে? তো বিচার হওয়ার পরে জজ সাহেব যা রায় দেয়, রায় অনুসারে সে না তার সাজা, আসামির সাজা। আমি এই কথাটাই বলতে চাইতেছি যে এই মানব জাতির ভিতরে এই আত্মাগুলি এবং জিন জাতির আত্মাগুলি বিচারকৃত কেন? এবং অন্যান্য প্রাণী যারা আছে বা অন্যান্য মাখলুকাতের ভিতরে, আকাশে যারা আছে, তারা, নক্ষত্র, সূর্য, চন্দ্র, আকাশ, আবার গাছপালা, তরুলতা, জীবকুল, মৎস্যকুল, তো এদের কোনো বিচার নাই। বিচার হবে মানুষ এবং জিনের। এই কারণটা কেন? এটা কি? তো বিষয়টা বলতে হয়, ইচ্ছা শক্তি 5 ভাগে বিভক্ত। এই সৃষ্টি জগতে ইচ্ছা শক্তিটা 5 ভাগে বিভক্ত। যে 5 ভাগে বিভক্ত কিভাবে একটু বোঝার চেষ্টা করেন। যে 5 ভাগে বিভক্ত কিভাবে? এক, ইচ্ছা হলো আল্লাহ যা ইচ্ছা তাই আল্লাহ করে। আরেক ইচ্ছা হলো শয়তানের যা ইচ্ছা তাই করে। আল্লাহর ইচ্ছায় আল্লাহ যা ইচ্ছা তাই করে, এটার কোনো হিসাব কারোর কাছে দিতে হয় না, কেউর কাছে দিতে হয় না। কেউর কাছে এই জবাবদিহি করতে হয় না। আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারে, আল্লাহর ইচ্ছা। আরেক হলো শয়তানের যে স্বাধীনতা আল্লাহ দিয়ে দিছে। সূরা আনফালের এখানে বলছে কর্মফল দিবস পর্যন্ত আল্লাহর কাছে চাইছে। তাকে আল্লাহর কাছে সে চাইছে শয়তানে যে কর্মফল দিবস পর্যন্ত তাকে স্বাধীনতা দেওয়া হোক, অবকাশ। এই কোরআনের এখানে দেখবেন কইছে কর্মফল দিও। আল্লাহর কাছে যখন তারে শয়তান বানায় লাইলো, তখন আল্লাহর কাছে সে যে ইবাদত করছিল, তখন আল্লাহর কাছে সে চাইছে ইবাদতের বিনিময়। তখন কিন্তু
আল্লাহ বলছে, বলো কি চাও? তখন সে বলছিল যে আমাকে কর্মফল দিবস পর্যন্ত আমাকে অবকাশ দেওয়া হোক। তখন কিন্তু তাকে কর্মফল দিবস পর্যন্ত তাকে অবকাশ দিয়ে দিছে। তো কর্মফল শয়তান জানে যে কর্মফল সৃষ্টি যতদিন আছে ততদিন কর্মফল থাকবে। কি চালাক! চালাকির মাধ্যমে আল্লাহর কাছে সে চায়া বইল, হ্যাঁ, চায়া বইল যে কর্মফল দিবস পর্যন্ত আমাকে অবকাশ দেওয়া হোক। আল্লাহ এটা রায় দিয়ে দিল, যাও, তোমাকে কর্মফল দিবস পর্যন্ত দেওয়া হলো। অবকাশ বিষয়টা কি? এই যে কইল কর্মফল দিবস পর্যন্ত আমি অবকাশ দেওয়া হোক। অবকাশ বিষয়টা কি? অবকাশ বিষয়টা হলো স্বাধীনতা। শয়তানের কে কর্মফল দিবস পর্যন্ত স্বাধীনতা দেওয়া দিয়েছে, আল্লাহ দিয়ে দিয়েছেন ইবাদতের বিনিময়ে। শয়তান যা ইচ্ছা তাই করে, শয়তানের ইচ্ছা। এক হইল আল্লাহর ইচ্ছা যা ইচ্ছা তা করে, আর এক হইল শয়তানের ইচ্ছা যা মন চা তা করে। আরো দুই শ্রেণীর লোক, আরো দুই শ্রেণীর মাখলুকাতরেও ইচ্ছা শক্তি দেওয়া হয়েছে, তাদেরকেও ইচ্ছা শক্তি দেওয়া হয়েছে। এক শ্রেণীর কি? জিন এবং ইনসান, এই দুই মাখলুকাতেরও ইচ্ছা শক্তি দেওয়া হয়েছে এবং স্বাধীনতাও তাদেরকে দেওয়া হয়েছে, স্বাধীনতাও দেওয়া হয়েছে। কিন্তু একটা এখানে সময় বাধ্য দেওয়া হয়েছে, মানে বান্দার ভিতরে এই যে হায়াত দেওয়া হয়েছে, এটাই কিন্তু সময়। এটুকু সময় সে দুনিয়াতে কাটাবে, এটুকু সময় তাকে স্বাধীনতা দেওয়া হয়েছে। এই সময়ের ভিতরে যেরকম 70 বছর 80 বছর মানুষ বাঁচে, 100 বছরও বাঁচে, 60 বছরও বাঁচে, আবার কেউ 150 বছরও বাঁচে, কেউ 200 বছরও বাঁচে। তো আমার কথা হইলো এটুকু সময় তাকে কি স্বাধীনতা দেওয়া হয়েছে, তার ইচ্ছায় যা মন চায় সে তাই করে। আল্লাহ কিন্তু বাধা দেয় না। সে যদি অন্যায় কোনো কাজ করে আল্লাহ কি বাধা দেয়? না। সে যদি ন্যায়সঙ্গত কাজ করে তবু কিন্তু আল্লাহ বাধা দেয় না। ভালো কাজ করলেও দেয় না, মন্দ কাজ করলেও দেয় না। কেন দেয় না? ওই যে তাকে স্বাধীনতা দেওয়া হয়েছে। স্বাধীনতার হস্তক্ষেপ আল্লাহ করে না। হ্যাঁ, স্বাধীনতার হস্তক্ষেপ আল্লাহ করে না। তো জিন জাতির এরকম স্বাধীনতা দেওয়া হয়েছে, ইচ্ছা শক্তির উপরে স্বাধীনতা দেওয়া হয়েছে, ইচ্ছা শক্তির উপরে স্বাধীনতা দেওয়া হয়েছে। এই কারণেই তাদের বিচার, জিন এবং ইনসান এই দুই জাতির বিচার ইচ্ছা শক্তির উপরে কেন এই স্বাধীনতা দেওয়া হয়েছে, এই স্বাধীনতার জন্যই কিন্তু বিচার, আর নয়তো বিচার হইল নইল। দেখেন আল্লাহ কি বলছে, সূর্যের বিচার হইব। আল্লাহ কি বলছে, অন্য অন্য মাখলুকা এই বিচার কইছে, আল্লাহ বিচার হবে অন্য কোন মাখলুকাতের? জিন এবং ইনসানের বিচার হবে কেন? এই দুই জাতিকে স্বাধীনতা দেওয়া হয়েছে। এই কারণে, স্বাধীনতার কারণেই বিচার হবে, যে সে জিনে যা মন চায় তা করে, আল্লাহ বাধা দেয় না। মানুষও যা ইচ্ছা তাই করে, আল্লাহ কিন্তু বাধা দেয় না। এই কারণে ন্যায় এবং অন্যায়ের ব্যাপারে আল্লাহ বিচার করবে। ন্যায় এবং অন্যায় এই দুইটা বিষয় নিয়ে মৃত্যুর পরে তার বিচার কার্য নিয়ে বসবে আল্লাহ। যদি ন্যায় সঙ্গত কর্ম করে তাহাও মৃত্যুর পরে আল্লাহ উত্থাপন করবে, এবং অন্যায় সঙ্গত কর্ম করলেও তাহাও মৃত্যুর পরে উত্থাপন করা হবে এবং দেখানো হবে সে যা যা করছে, ওই অনুসারে তার বিচার কার্য শুরু করা হবে। বিচার ব্যবস্থা। এখন প্রশ্ন হইল যে আরো ইচ্ছা শক্তি দেওয়া হয়েছে। এই যে আল্লাহর ইচ্ছা শক্তি, আল্লাহর ইচ্ছায় চলে, শয়তানের ইচ্ছা শক্তি শয়তানের ইচ্ছায় চলে, এবং
জিনের ইচ্ছা শক্তি জিনের ইচ্ছায় চলে, মানুষের ইচ্ছা শক্তি মানুষের ইচ্ছায় চলে। কিন্তু পশু পঙ্খী জীবকুল অন্যান্য মাখলুকাতেরও ইচ্ছা শক্তি আছে, কিন্তু তারা স্বাধীনতা নাই, এই কারণে তাদের বিচারও নাই। স্বাধীনতা নাই বিধায় তার কোনো বিচারও নাই। তারা কি, এটা গোপন ভেদ বলতে গেলে জীবকুল হইল কি, তারা জেলি, তারা জেলি, জেল খাটতে আসছে। তারা আগে অপরাধ করছে, এই অপরাধের সাজা খাটতে আসছে। তখন বলতে পারেন এটি কি তা কইলেন? হ্যাঁ, এইটাই যে কেমন দেখেন, আপনি একটা গাছ, সে লড়ার ক্ষমতা নাই, আপনার একটা স্বাধীনতা দেওয়া হয়েছে, আপনি যে মন চাই যাইতে পারেন, যা মন চা তা খাইতে পারেন। একটা গাছ যে দাঁড়াইছে সে কিন্তু যাওয়ার ক্ষমতা নাই, তার কোনো স্বাধীনতা নাই, সে আটকা পড়ছে, সে গ্রেপ্তার, মানে সে কি সাজাপ্রাপ্ত আসামি, ওইখানে তার সাজা। এখন এই বিষয়টা বলতে পারেন যে কেন কেন সাজা হলো, সে কোথায় ছিল, এইটা আবার আর একটা গোপন বিষয়। এটা নিয়ে কথা বলতে গেলে অনেক মানুষ হয়তো বুঝবে, অনেক মানুষ বুঝবে না, এটা নিয়ে বিতর্ক তৈরি হইতে পারে, এরকম আছে। তবে কিছুটা আমি ইঙ্গিত দেই, সেও কোনো, এই আত্মারা কোনো এক সময় মানব কুলে ছিল, কিন্তু সেই অপরাধের কারণে দেহগত ভাবে, অপরাধের কারণে দেহগত ভাবে সাজা তাকে দেওয়া হয়েছে। তো এরকম তাদের স্বাধীনতা নাই। সূর্য, চন্দ্র, নক্ষত্র, আকাশ, সাগর, যা কিছু আছে অন্যান্য মাখলুকাতের ভিতরে, এদের কোনো স্বাধীনতা নাই। এরা পরাধীন বলতে কি, আপনি একটা পশু পঙ্খী আপনি পালছেন, একটা গরু পালছেন, আপনি ইচ্ছা করলে যেদিকে ইচ্ছা এদিকে আপনি এর জব করতে পারবেন, যা মন চা তা করতে পারবেন। তার স্বাধীনতাটা কোথায়? এবং তার এই মানুষের যেরকম জ্ঞান আছে, তার এরকম জ্ঞানও দেওয়া হয় না। বিবেক, বুদ্ধি এগুলি আছে, এগুলিও তার তেমন নাই। কেন নাই? দেখবেন সে নিজেরও বুঝে না, পরেরও বুঝে না। একটা গরুরও যদি আপনি ছাইড়া দেন, সে দেখবেন অন্যের জমিনের ঘাস খাইতেছে, বা আপনার ধান ক্ষেত খাইতেছে, ওখানে একটা কৃষি করছে, হ্যাঁ খাওয়া শুরু করছে। হ্যাঁ, তো নিজের মালিকেরটা বুঝতেছে না যে এটা আমার মালিকের, আর ওইটা হইলো অন্যজনেরটা খাওয়া যাবে না, এটা কিন্তু হ্যাঁ বুঝে না। নির্ভূত, ওই জ্ঞান তাকে দেওয়া হয় নাই। মালিকের অধীনস্থ, এগুলি মানুষের প্রয়োজনে তাদেরকে সৃষ্টি করা হয়েছে, মানুষের প্রয়োজনে এদেরকে সৃষ্টি করা হয়েছে, মানুষের কল্যাণের জন্য। যদিও ওই আত্মাগুলি সাজাপ্রাপ্ত, তবু এদের দেহগুলি, গাছ যে এটাই কিন্তু দেহ, তার বৃক্ষের থেকে ফল বাইর হয়, এটাও কিন্তু একটা অংশ, এটা মানুষ খায় উপকৃত হয়। এই জন্য আমরা বিভিন্ন মাংস, আমিষ জাতীয় খাবার খাই, তো এদের মাংস আমাদের উপকৃত, আমাদের কল্যাণের জন্য এদের দেওয়া হয়েছে। তো এই কারণে ইচ্ছা শক্তির ভিতরে স্বাধীনতা দেওয়া হয়েছে, তার ইচ্ছা শক্তির ভিতরে স্বাধীনতা নাই, এই কারণে তার বিচারও নাই। তার ইচ্ছা শক্তির ভিতরে স্বাধীনতা নাই, তাই তার বিচারও নাই। আর মানব জাতির ইচ্ছার ভিতরে স্বাধীনতা আছে এবং ন্যায় অন্যায়ের ব্যাপার আছে। পশু পঙ্খী ন্যায় অন্যায় বুঝে না, এই জ্ঞান তাদেরকে দেওয়া হয় নাই, ন্যায় অন্যায় বিষয় বুঝে না, কিন্তু মানুষ তা বুঝে এবং জিন জাতীয় তা বুঝে। এই বুঝার মতো জ্ঞান তাদেরকে, জ্ঞান, বুদ্ধি, বিবেক দেওয়া হয়েছে। জ্ঞান, বুদ্ধি, বিবেক ধারায় সে ন্যায় এবং অন্যায়কে বুঝতে পারার ক্ষমতা তাদেরকে দেওয়া হয়েছে, কিন্তু তাদেরকে দেওয়া হয় নাই, এই কারণে তাদের বিচার নাই। আর এদের বিচার কেন? এই ইচ্ছা শক্তির ভিতরে স্বাধীনতা আছে, এই স্বাধীনতা ভিতরে আবার ন্যায় অন্যায় ব্যাপার জড়িত।
ন্যায় অন্যায় ব্যাপার জড়িত স্বাধীনতার ভিতরে। তো এখন এই যে বিষয়টা, হ্যাঁ, এই যে বিষয়টা এখন আমাদের বিচার কিন্তু আমরাই টাইম না আনি, আল্লাহ করতে ইচ্ছা করে ইচ্ছুক না। আমরার বিচার আমরা নিজেরাই টাইম না আনি। আমরা যদি অন্যায় কাজ না করি তাহলে কি আল্লাহ এমনি আমাদের বিচার করবে? স্বাধীনতা দেওয়া হয়েছে কিসের জন্য? আমাদেরকে বলা হয়েছে মানব জাতির ভিতরে, মানে মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ জীব। মানব জীব হইল শ্রেষ্ঠ জীব। শ্রেষ্ঠ জীবের কার্য আমাদের মাঝে নাই। আমাদের ভিতরে নিম্ন জীবের কার্য, আমাদের ভিতরে শয়তানের কার্য। তাই আমরা বিচারের দায় পড়ি। মৃত্যুর পরে আমরা কি করি? বিচারের দায় পড়ি। বিচার ব্যবস্থা, এই বিচার ব্যবস্থা আল্লাহ রাখছে ন্যায় অন্যায়ের ব্যাপারটা নিয়ে। তখন বিচারটা করার পরে, এখন প্রশ্ন হলো বিচারটা করার পরে এদের স্থান কোথায়? এখানেই বিষয়টা। এখানে আগের কথাটা বললাম, সে দেহধারী হিসাবে এদের সাজা আছে, আবার আত্মাগতভাবে সাজা আছে। সাজা দুই ভাগে বিভক্ত, জান্নাতও দুই ভাগে বিভক্ত। আত্মাগতভাবে জান্নাত আছে, আবার আত্মাগতভাবে জাহান্নাম আছে। আত্মাগতভাবে জান্নাত এবং জাহান্নাম, আর দেহগতভাবেও জান্নাত এবং জাহান্নাম, দেহগতভাবেও সাজা আছে। হয়তো আমরা এটা অনেকে বুঝি না। তো দেহগতভাবে সাজা যেটা, এটাও আমাদের জ্ঞান দিয়ে বোঝা উচিত যে মানব জাতির ভিতরে আল্লাহ যদি সূক্ষ্ম বিচারক হয়, নিখুঁত বিচারক হয়, তাহলে এই প্রাণীকুল এরকম কেন? মানব কুলকে এত স্বাধীনতা দেওয়া হলো, তাহলে গাছপালা, তরুলতা, অন্যান্য জীব জানোয়ার রেখে কেন স্বাধীনতা দেওয়া হয় নাই? আল্লাহ তো বলছে আমি নিখুঁত বিচারক, আমি সঠিক বিচারক, ওনার বিচারের ভিতরে কোনো ভুল নেই। তাহলে অবশ্যই তারা অপরাধী। অপরাধীর কারণেই তারা কি? সাজা প্রাপ্ত। এবং তাদের স্বাধীনতাকে কায়রা নেওয়া হয়েছে, যে স্বাধীনতার মর্যাদা সে রাখতে পারে নাই। মানব কুলে থাকিয়া স্বাধীনতার মর্যাদা সে রাখতে পারে নাই। তো এই কথাগুলি আমার একটু বোঝার চেষ্টা করবেন। কি বললাম, আমার জ্ঞানী সম্প্রদায়ের কাছে এই কথাগুলি রইল। এই কথা বলে আজ আমি বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।